এই সব ঘুঁটোগুলোর দাম 3 লাখ টাকা। এই টুনি, হ্যাঁ দাদাবাবু বলো। আমি বাজারে যাচ্ছি নন্দুকে নিয়ে, তুই ঘুটাগুলা শুকনা করে রাখ। ঠিক আছে। আর হ্যাঁ, শহর থেকে একজন আসবে, তাকে 2000 টাকায় সব ঘুটাগুলা দিয়ে দিবি। এই শালা মালিক মনে হয় জানেই না এখন দেশের কি অবস্থা। শহরে তো এখন গ্যাসের দাম বেড়ে গেছে, এই সব ঘুটার এখন প্রচুর দাম। টুনি, তোর এখন এই সুযোগ মালামাল হবার। একবার আসুক শহরের বাবু, তারপর আমিও দেখছি। পিন্টু বাবু, ও পিন্টু বাবু, ও পিন্টু বাবু, কোথায় গেলেন? আরে বৌদি, বলছি বাড়িতে পিন্টু বাবু নেই? না, বাড়িতে তো পিন্টু বাবু নেই। তা বলছি, আপনারা কি শহর থেকে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা শহর থেকেই এসেছি এই ঘুঁটেগুলো কিনতে। আচ্ছা আচ্ছা, তাই এই তো এখানে ঘুঁটোগুলো পড়ে আছে, দেখে নিন আপনারা। ও আচ্ছা আচ্ছা, এইগুলো এইগুলো। এই ম্যানেজার, ঘুঁটেগুলো তাড়াতাড়ি চেক করে নাও তো সব ঠিকঠাক আছে কিনা। বাইগান। আরে সালাম, মাল তো ভালোই আছে, পুরো শুকনো খটখটে। স্যার, মাল তো ভালোই আছে, পুরো শুকনো খটখটে, ভালোই চলবে। ঠিক আছে। আরে স্যার, মালে আমাদের কোনোদিনও কমতি পাবেন না, পুরো এক নম্বর মাল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে পিন্টু বাবুকে ডেকে নিয়ে আসুন, ওই পয়সার ব্যাপারটা আমরা করে নিই, তাই তো নাকি? আরে স্যার, পিন্টু বাবু তো বাড়িতে নেই, প্রথমেই তো বললাম আপনাকে। বলে গেছে শহর থেকে একজন বাবু আসবে, তাকেই সব ঘুঁটোগুলো বেচে দিতে। ও